এবার ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রবাদী মুসলমান যারা পশ্চিমবাংলায় আমরা আছি, এইবার এই চোর তৃণমূলকে, খালা মমতাকে, এই হিন্দু বিরোধী মমতাকে পশ্চিমবাংলা থেকে বিদায় দিব। বিজেপি সরকার করব, সোনার বাংলা করব, বেকার যুবক যুবতীদের চাকরি দিব। চলি ইনশাআল্লাহ পশ্চিমবাংলায় 294টা আসন, 294টা আসনের মধ্যে ইনশাআল্লাহ এবার আমরা 200 আসনের বেশি নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবাংলা থেকে আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দিব। পশ্চিমবাংলায় এবার ইনশাআল্লাহ ভারতীয় জনতা পার্টির সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, পশ্চিমবাংলায় বিকাশ হবে। বলা হয় যে বিজেপি দলটা হিন্দুত্ববাদী দল, মুসলিম বিরোধী দল, এই ধরনের অভিযোগ তো বারবার। শুনুন, বিজেপির কোনো লিডার, কোনো নেতা বলেনি যে এটা হিন্দুদের সরকার, এটা মুসলমান বিরোধী সরকার। আজকে যখন কেন্দ্রে কোনো বাজেট পেশ হয়, ওখানে কি বলেছে যে এখানে শুধু হিন্দু ভাইগুলো পাবে, মুসলমানগুলো পাবে না, সবার জন্য হয়। 140 কোটি মানুষের জন্য যেটা লাগু হয়, ওখানে মুসলমানও থাকে, সনাতনী হিন্দু ভাইও থাকে। আজকে আমাদের প্রাইম মিনিস্টার যখন বিদেশে যায়, যখন ইউপি যায়, আপনার সৌদিতে যায়, ইরাকে যায়, ইরানে যায়, ওখানে তো মুসলমান কান্ট্রি, সেখানকার মুসলমান মিনিস্টারগুলোর সাথে নরেন্দ্র মোদীজি এইভাবে গালা মিলায়। যখন ওখানকার মুসলমান ভাইদের মিনিস্টারের সাথে যখন গালা মিলায়, তখন এই মতিউর রহমানের সাথেও গালাটা মিলে যায়। এটা আমি আপনার চ্যানেল মারফতে বলতে চাই। এই নরেন্দ্র মোদীজি আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে আজকে নেতৃত্ব করছে, রাজ করছে। আজকে নরেন্দ্র মোদীজি রাষ্ট্রবাদী মুসলমানদেরও পশ্চিমবাংলায় মন ছুঁয়ে গেছে। এবার ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রবাদী মুসলমান যারা পশ্চিমবাংলায় আমরা আছি, এইবার এই চোর তৃণমূলকে, খালা মমতাকে, এই হিন্দু বিরোধী মমতাকে পশ্চিমবাংলা থেকে বিদায় দিব। বিজেপি সরকার করব, সোনার বাংলা করব, বেকার যুবক যুবতীদের চাকরি দিব। মা বোনদের নারী সুরক্ষা বিজেপির গ্যারেন্টি আছে। যেইভাবে পশ্চিমবাংলায় একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন 5 থেকে 85 বছর মহিলারা আজকে ধর্ষিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আজকে একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন লজ্জা এই মুখ্যমন্ত্রীকে 1 মিনিট পথে থাকার উচিত না, ওনাকে পদত্যাগ করা উচিত। আজকে লজ্জা হয় বাইরের দেশে গেলে, বাইরের রাজ্যে গেলে, কোথা থেকে এসছো, बांग्ला থেকে আসি। अरे भाई वो तो टीएमसी सरकार का, वो तो धर्षण का राज चलता है। ये टीएमसी तो चोर का सरकार है, ये तो गोरू पायला का सरकार है, ये तो चाकरी चोर का सरकार है। अरे भाई वहाँ से आए हैं आप लोग। आज के लज्जा है पश्चिम बांगलार भाषी हिसाबे भारतवर्षे जे जगह पश्चिम बांगलार नामटा सारा भारतवर्षे 1 নম্বরে থাকতো, আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, একটা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সরকার। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে একটি কমিউনিটির ভয় দেখাচ্ছে, এটাও তো একটা আশঙ্কা। ভোট ব্যাংক জন্য বলে এটা মিথ্যা কথা, ওটা চিটিং বাজ মুখ্যমন্ত্রী, এটা মুখ্যমন্ত্রী চিটিং বাজ, কোনো পরিবর্তন নেই, কোনো বিকাশ নেই। কি হয়েছে মা बहन इज्जत, माँ बहन सूचित नहीं यहाँ पर, बलात्कार, रेप, मर्डर हर 6 महीने में होচ্ছে, তো কোনো পরিবর্তন, কোনো বিজেপিকে বলা হয় বহিরাগত দল, বিজেপি নাকি বাইরের দল, এরকম বারবার। बीजेपी बंगाल से ही आया है, टीएमसी बाहर से आया है, टीएमसी बाहर से आया है, ये बंगाल से ही जन्म लिया है बीजेपी, ये बंगाल का बीजेपी जन्मदाता से किन्तु पश्चिमबंगबासी আমাদের গর্ব। আমরা গোটা ভারতবর্ষের রাজ করছি, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে বিজেপির জন্ম সেখানে আমরা পারিনি। এবার কিন্তু পরিবর্তन হবে इंशाअल्लाह। सुपड़ा साफ रहेगा। आप देख सकते हैं ब्रिगेड मैदान देश का सबसे बड़ा मैदान है। आप देख सकते हैं इस बार हम युवाओं ने, महिलाओं ने, यहाँ के आम पब्लिकों ने मन बना लिया है ममता बनर्जी को उखाड़ फेंकने के लिए। इतना बड़ा मैदान में पूरा एक जिला से चल करके आया है, उखाड़ फेंकेंगे। 15 साल में पूरा पश्चिम बंगाल में आतंक फैला दिया। 15 साल में ममता बनर्जी के सरकार को युवाओं को तो नौकरी दे नहीं रही है, जो नौकरी दिया है उसको भी छीन लिया, जो फैक्ट्रियां चल रही थी उसको बंद कर दिया है। ममता बनर्जी को इस बार पूरा आम जनमानस और मतदाताओं ने मन बना लिया है, पश्चिम बंगाल से बांग्लादेश भेज देंगे इस बार।